মানুষ বলতে ভুল হয়, আমরা হয়তো অনেকে ভুল করেছে দুইজনে, সে ভুলের ঊর্ধ্বে কেউ না। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে, আর আমরা তো মানুষ। রিয়ামণিকে হারিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতে চেয়েছিলেন হিরো আলম। এতে হয়তো আলম তার নিজ গন্তব্যে পৌঁছে যেত, কিন্তু তার বিপরীতে ঝরে পড়ত আরো 3টি প্রাণ। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না, ঠিক সেভাবেই রিয়ামণিও একটা সময় গিয়ে নতুন করে জীবন সাজানোয় ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু হতাশার মুখোমুখি হয়ে পড়ত আলমের 3 সন্তানের জীবন। যথাসময়ে আলম তার এই ভুলগুলি বুঝতে না পারলে হোঁচট খেয়ে তারপরই হুঁশ ফিরেছে তার। রিয়ামণিকে ফিরে পেয়েই একটা স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন, কিছু কিছু সময় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু তার আগে চিন্তা করা উচিত তার জীবনের সাথে জড়িয়ে আছে তার সন্তানেরা। আমি মারা গেলে আমার সন্তানদের কি হতো? রিয়ামণি হয়তো একজনকে বিয়ে করে তার জীবন সাজিয়ে নিত, কিন্তু আমার কলিজা, আলো, আবির, আলাপ 3টি সন্তান, এদের রেখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। রিয়ামণি আমার ভালোবাসা বোঝে না। জীবনসঙ্গী ও ভালোবাসার মানুষ কালো হোক কিংবা ফর্সা, এটা কোনো বিষয় না। একটা মেয়ের কাছে তার স্বামী কত বড় সম্পদ, যে স্বামী হারায় একমাত্র সেই বুঝতে পারে। হিরো আলম আরো লিখেছেন, সামনে কি হবে আমি জানি না। রিয়ামণি আমার জীবনের শেষ নিঃশ্বাস হয়ে থাকবে তো? আমার বিশ্বাস রিয়ামণি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হয়েই থাকবে। আমার বিশ্বাস সামনে এমন কোনো ভুল করবে না রিয়ামণি, যে ভুলের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। মূলত রিয়ামণিকে অসম্ভব ভালোবাসেন হিরো আলম, যে কারণে তার এই বিদায় বাকিদের উপরে কেমন প্রভাব পড়তে পারে সেটা অনুভব করার সময়টুকু দেননি নিজেকে। তিনি তার ভালোবাসার প্রতি অটল ছিলেন, যা তার সন্তানদের প্রতি বিরল প্রভাব পড়ত। তবে তার এমন সিদ্ধান্তে একটা দিকে ঠিকই উপকৃত হয়েছেন। রিয়ামণিকে ফিরে পেতে কোনো রকম ঝামেলা কিংবা রিকোয়েস্ট করতে হয়নি হিরো আলমের। আলমের খারাপ সময় নিজ উদ্যোগে ছায়া হয়ে দাঁড়িয়েছেন রিয়ামণি।